কিরণমালা, এবার তো মরবি তুই। তুই জালে আটকে পড়েছিস, ছটফট করছিস, আগুন পাখি এসে কপ করে গিলে ফেলবে তোকে। মরে যাই, মরে যাই। কিরণমালা এবার আগুন পাখির খাদ্য হবে। কটিমা, কিরণমালা সুখাদ্য নাকি অখাদ্যলা? কিন্তু এবার কি হবে? মহারাজ বিক্রম সিংহ, মহারানী আম্রপালি, কি হবে এবার? কে বাঁচাবে আপনাদের প্রাণের কুমারকে? কিরণমালা যে মরবে। মহারাজ, মহারাজ, আমাদের কিরণ কি আমাদের কাছে ফিরবে না? মহারাজ ফিরবে না। কিরণ বরফ গড়িয়ে আগুনের তাপে বাষ্প হয়ে গেছে। এখন আমি কি করে বুঝবো কুমারকে বাঁচানোর জন্য ঠিক কতটুকু সময় বাকি আছে? আমরা যে এই জালে বন্দী হয়ে গেলাম, কি করে মুক্তি পাবো এখান থেকে? তার মধ্যে বরফের ঘড়িও নেই। কুমার কি অবস্থা আছে কে জানে? কুমারকে কি করে বাঁচাবো? এখান থেকে মুক্তির কোনো পথ তো দেখতে পাচ্ছি না রে নকুল। বাঁচাও, বাঁচাও আমাকে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে কিরণ। আমি আমার দাঁত দিয়ে কুটকুট করে এই জালটা কেটে ফেলি। তাই কর নকুল। মরে যাই, মরে যাই। এই নেউলটার কি বুদ্ধি লা কটিমা? কিরণ কেন যে আমি ওকে বাগে পেয়েও শেষ করে দিলাম না? সারাক্ষণ কিরণমালাকে বাঁচার বুদ্ধি দিয়ে যাচ্ছে লা, এখন তো আবার জাল কাটার বুদ্ধিও দিচ্ছে। তোরা শত চেষ্টা কর কটকটি, কিরণকে আটকাতে পারবি না, কিছুতেই পারবি না। তার মনের জোর আর ইচ্ছা শক্তির কাছে তোরা পরাজিত হবি কটকটি। আর নকুলের মতো সাহায্যকারী বন্ধু কিরণ সব সময় তার পাশে পাবে। কিরণমালা আসবে কটকটি, তারপর শেষ করবে তোকে আর তোর এই সমস্ত রাক্ষসগুলোকে। তোকে আর তোর প্রাণের রানীকে এই বরফ রাজ্যে বরফের পুতুল বানিয়ে রেখেছে। চারবার দেখবো কত ক্ষমতা তোদের কিরণমালা। কটিমা! মহারাজ, মহারাজ, কি করছিস না তুই? এই মনীষীর ছাগুলোকে যে কোনো সময় আমরা পিঁপড়ের মতো পায়ে পিষে মারতে পারি না। এখন আমাদের দরকার কিরণমালা কোথায় সেইটা দেখ। চল চল চল, শয়তান আয়না আগে সেটা দেখি। কি করে দেখবো শয়তান আয়না? পদার্থটার জন্য শয়তান আয়না টুকরো টুকরো হয়ে গেছে। কিরণমালাকে দেখতে পাচ্ছি, অগ্নিরাজ্য দেখতে পাচ্ছি না। ওকে আমি কুমড়া বানিয়ে কটকটি, এই নিজেদের মধ্যে পচসা বাড়িও না, ঠান্ডা রাখো কটকটি। ওই দেখো, কিরণমালা বিপদে পড়া মাত্রই কুমারের বরফ আবার বেড়ে গিয়েছে।
কিরণমালা বিপদে পড়া মাত্রই কুমারের বরফ আবার বেড়ে গিয়েছে। কটকটি, আমি তোমাকে এখন এমন একটা সাহায্য করতে পারি যাতে তোমার মন আরো ভালো হতে পারে কটকটি। কটিমা, শয়তান আয়না আবার জোড়া লেগে গেছে। সাবাস ডঙ্কার, রাক্ষসী রানী কটকটি তোমার এই কাজে খুব খুশি হয়েছে। আর ডঙ্কারও কেবলমাত্র কিরণমালাকে পেলেই সন্তুষ্ট হবে কটকটি। মহারাজ, মহারাজ, ওদের হাতে তো শয়তান আনা আবার ফিরে এসেছে। ওর ভেতর দিয়ে তো ওরা আবার কিরণমালার ক্ষতি করতে চাইবে মহারাজ। কিন্তু এখন আমাদের একটাই লক্ষ্য, আমাদের চোখ রাখতে হবে কিরণমালার উপর। মনে রাখতে হবে আগুন পাখির রাজ্যে সে প্রবেশ করেছে। কোনোভাবেই ওই নেউল যেন ওই জাল না কাটতে পারে, সেটাই দেখতে হবে আমাদের। নকুল, নকুল, তাড়াতাড়ি করো, আমাদের হাতে বেশি সময় নেই। দেখছিস কিরণ, এই জাল এমন শক্ত না রে, আমার দাঁত ভেঙে যাচ্ছে। তোকে আমার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে রে নকুল। আবার সেই এক কথা, তুই থাম তো দেখি। এমনিতেই দেখছি যে আমার দাঁত ভেঙে যাচ্ছে। দেখি এই আংটিটা দিয়ে জাল কাটা যায় কিনা। নকুল! জাল কেটে পালাবি ভেবেছিলিস? এত দুঃসাহস! আমায় ক্ষমা করবেন অগ্নিরানী। আমি অমৃতনগরীর যুবরানী কিরণমালা। রাক্ষসী মায়ায় আমার স্বামী বরফের মুক্তিতে পরিণত হয়েছে। তাকে বরফ মুক্ত করার জন্যই আমি অগ্নি পর্বতে আগুন পাখির সন্ধানে এসেছি। আমি নিতান্তই অপারক হয়ে এই জাল কাটতে বাধ্য হয়েছি। ওদের নামাও! তুমি আগুন পাখির রাজ্যকে অপবিত্র করেছো। সেই দোষ খণ্ডন করতে এই ছেলেটিকে আগুন পাখির কাছে উৎসর্গ করা হবে, পবিত্র করা হবে আগুন পাখির রাজ্যকে। চলো 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 পাল্টাই।